মানুষ সাধারণ মানুষ চলাফেরা করতেছে, আবার গাড়ি ঘোড়া তো সবই চলতেছে। লকডাউন কোনো লকডাউনের মধ্যে পড়ে না সাধারণত। লকডাউন আসলে আমরা পাবলিক যা মনে করছি, লকডাউন বলতে এখন কিছু আমরা দেখছি না। দৃশ্যমান যেটা আমরা দেখছি, যে দেখেন আপনি রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক, এবং আমি নিজে অফিসের কাজে বের হচ্ছি। লকডাউন আসলে যেমনটা মনে হয় হওয়ার কথা ছিল ওরকমটা হয় নাই, কিন্তু তারপর গত দুদিন যেরকম গাড়ি ঘোড়া চলছে এখন একটু তার তুলনায় একটু গাড়ি ঘোড়া কমই। আমি ব্যাংকে আসছি এখন, এখানে এমনি কার্যক্রম সব স্বাভাবিকই আছে। এদিকে অটো রিক্সায় যেতে যাচ্ছিলাম, তো পুলিশ ভাই আমাকে বললেন যে ভাই এদিকে আজকের জন্য রিক্সা চলাচল নিষিদ্ধ। আমি বলছি আমার মিটিং সেট করা এবং ডিউ টাইমে যাইতে হবে। তো এই কথা শুনে উনি আমাকে ওনার মোটরসাইকেল আমাকে ড্রপ করে দেওয়ার জন্য এগ্রি হয়েছেন, দিয়ে আসছেন। কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক, সাধারণ মানুষ তো একটু সমস্যা মনেই করবে, কিন্তু সাধারণ মানুষ সমস্যা করলেও কারো কাজ থাইমার হয় নাই, কাজ ঠিকই চলতেছে। যতটা সরব আর রাজপথে তাদের কোনো লেশমাত্র কোনো চিহ্ন নেই। আমরা রাত থেকেই প্রতিহত করার জন্য প্রস্তুত, সক্ষমতা দমন করার জন্য। জালিমের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না। জালিমের প্রতি দয়া দেখানো মানে মজলুমের সাথে বেইমানি করা। আমরা এসেছি জুলাই যোদ্ধাদের রক্তের রক্তের ঋণ শোধ করতে। আমরা এসেছি বাংলাদেশের জনগণের জানমাল রক্ষা করতে। আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং খুনি সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস যাতে কোথাও না হয়, সাধারণ জনগণ যাতে সব জায়গায় ঠিকমতো চলাচল করতে পারে, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে সেই জন্য রাস্তায় নেমে এসেছি। আওয়ামী লীগ যাতে কোনো প্রকার আগুন সন্ত্রাস, কোনো প্রকার ভাঙচুর আমাদের কোথাও না করতে পারে, এই জন্য আমরা আজকে এসেছি ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা আবু সাঈদের রক্ত বৃথা দিতে কখনোই দিব না। রাত থেকে প্রস্তুত আছি, তাদের আমরা কোথাও দেখতে পাচ্ছি না, তারা কোথাও আসতেছেও না। তারা জাস্ট খালি ফেসবুকে বলতেছে এখানে ওখানে ককটেল ফুটাচ্ছে আর পালাচ্ছে। তারা জাস্ট খালি মুখেই, নামে তারা নাই। তাদের নেত্রী দিল্লি বসে বসে অর্ডার দেয় তাদেরকে, তারা কেউ নিজেরা আসে না। তারা অর্ডার দিয়ে তারা বাস চুপচাপ থাকে আর নেতাকর্মীরা এসে মার খায়। আমরা দেখেছি আওয়ামী লীগের দেশনেত্রী আমাদের খুনি হাসিনা, তার মুখ থেকে শুনতাম যে বিএনপি জামাত নাকি অগ্নিসন্ত্রাস করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি অগ্নিসন্ত্রাসের আসল দল হচ্ছে আওয়ামী লীগ। আমরা জুলাইকে হারিয়ে যেতে দেবো না, আওয়ামী লীগকে এ বাংলাদেশে আর পূর্ণ প্রতিষ্ঠিত হতে দিব না। আস্থানা আর কখনোই বাংলাদেশ হবে না। এই আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে 1 জুলাই বিপ্লবের মাধ্যমে। এই আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশ থেকে চলে গেছে, নির্মূল হয়ে গেছে। এই আওয়ামী লীগের আস্থানার কখনোই বাংলাদেশে আসবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগকে মাথা তুলতেই দেবো না। আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা রাস্তায় আছি, আমরা রাজপথে থাকবো। আমরা হলাম একজন মায়ের সন্তান হারানোর আর্তনাদ। আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আমরা এই রক্তের মানে বাংলাদেশ আমরা রক্ষা করব।